আদর্শ জেলা বলে, শিল্প জেলা বলে। তবে আমি আজকের যে ঘটনা, এই ঘটনাটাকে অত্যন্ত মর্মান্তিক ঘটনা। কারণ শ্রমিকরা শ্রম দেয়, তাদের দায়িত্ব হচ্ছে যারা ফ্যাক্টরি চালায়, শ্রমের কোরআনে আছে শ্রমিকের গায়ের ঘাম শুকার আগে তার পাওনা পরিশোধ করা উচিত। আজকে আমি আমাদের ব্রিগেডের সাহেব গিয়েছিল, আমাদের জেলা প্রশাসক গিয়েছিল, আমাদের পুলিশ সুপার গিয়েছিল। আমি এভারগ্রিনকে বলেছি, তাদের ম্যানেজমেন্টকে বলেছি যে আপনারা অসতের কারণে এই ঘটনাগুলো হয়। আমি যখন চেয়ারম্যান ছিলাম এই ধরনের ঘটনা আপনারা করতে পারেন নাই, আমি করতে দেই নাই। তার কারণ আমি কোম্পানিতে যাইতাম, আমি শ্রমিকের সঙ্গে কথা বলতাম যে তোমাকে চাইনিজরা ম্যানেজমেন্টরা তোমাদের কোনো হয়রানি করে নাকি, আমি এটা মনিটর করতাম। বর্তমান যেহেতু আমি চেয়ারম্যান নাই, প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে, এখন যিনি দায়িত্বশীল চেয়ারম্যান আছে, হয়তো আমি তাকে আমি দোষ দেবো না, তবে তার দায়িত্ব ছিল, যেহেতু প্রতিষ্ঠানটা আমাদের সংগঠনের ভিতর, তাকে দেখাশোনা করা উচিত ছিল। যাই হোক, যেটা হয়ে গেছে। এখন আমার যেটা এনসিপির যেটা দায়িত্ব, কারণ এনসিপি একটি দল, কাদের দল? জনগণের দল। কাদের দল? শ্রমিকের দল। যার কারণে আজকে আমাদের কিন্তু সংবাদ সম্মেলন। এনসিপি কেন সৃষ্টি হলো? এনসিপি তখনই সৃষ্টি হলো যে যারা এতদিন রাজনীতি করেছে, যাদের দেওয়ার কথা ছিল মৌলিক অধিকারগুলো, এই মৌলিক অধিকারগুলো খর্ব করাতে আজকে এই ঘটনাগুলো হয়েছে। যার জন্য আমরা নাগরিক পার্টি, আমার নেতা আমাকে যখন ফোন দিল, নেতা আপনার ইপিজির এই ঘটনা, আমি তড়িৎ গতিতে, আমি সকালবেলা না খেয়ে আমি চলে গেছি হাসপাতাল। সেখানে যারা আহত হয়েছে তাদেরকে আমি সেবা দিয়েছি, যারা নিহত হয়েছে তাদেরকে আমি ইয়া করছি, এবং সঙ্গে সঙ্গে আমি ইপিজেড গিয়েছি, এবং সেখানে আমি সংবাদ সেখানে ওখানে ইয়া গেছি, মিটিং গেছি, আমি ওখানে গিয়েছি। সেখানে আমরা বলেছি যে শ্রমিকের যে ন্যায্য পাওনা, সেই পাওনাগুলো দিতে হবে। কি পাওনা? তারা যে 3 দিন যে করলো, 3 দিনকার বেতন দিতে হবে, বেতন কাটা যাবে না। 1। 2 নম্বর হচ্ছে যাদের 51 জনকে অযৌক্তিকভাবে অন্যায়ভাবে তাদেরকে বাতিল করা হয়েছে, তাদেরকে নিয়োগ দিতে হবে। 2। 3 নম্বর হচ্ছে যেহেতু আমাদের মুসলিম দেশ, আমাদের শুক্রবার নামাজ পড়ার কথা, তারা কিন্তু নামাজের সময় দেয় না, নামাজের সময় দিতে হবে। 4 নম্বর হচ্ছে শ্রমিকের সঙ্গে কোনো খারাপ আচরণ করা যাবে না, শ্রমিকের সঙ্গে আদরের সঙ্গে তাদের কাছে কাজটা নিতে হবে। এই 10টা দাবি দিয়েছি, এবং তারা ইয়া করেছে। এবং আমি বলেছি যে এই দাবিগুলো এখন আমরা করে গেলাম, এখন আপনার শ্রমিকের সঙ্গে কথা বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে তাদেরকে দাওয়াত দেন, আপনার ফ্যাক্টরি খুলে দেন, আপনাদের প্রোডাকশন আপনারা শুরু করেন। আর যদি আমাদের জনপ্রতিনিধি লাগে, যদি এনসিপিকে লাগে, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এই জন্য আমাদের আজকে সংবাদ সম্মেলন, এবং বাকিটুকু আমার নেতা বলবে। ধন্যবাদ। প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ ভাই, আপনারা সকলে জানেন জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংস নামে একটা অঙ্গ সংগঠন আছে, সকলেই দেখেছেন। আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে, আমরাও নীলফামারী জেলার পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক ভাইরা, এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্তভাবে লিখিত বক্তব্য পাঠ করবেন। আমি আগেও বলেছি, যার আন্দোলন সংগ্রামে, স্বৈরাচার পতন আন্দোলন সংগ্রামে যার দিক নির্দেশনায়, বিশেষ করে জলঢাকার যে অঞ্চলটা ছিল, অত্যন্ত শক্ত একটা আমরা গণ অভ্যুত্থান সেখানে গড়ে তুলতে পেরেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, একেবারে স্বৈরাচার পতন আন্দোলনের সম্মুখ সারি থেকে নেতৃত্ব দেওয়ার একজন মেধাবী ছাত্র। আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম মুখ্য সংগঠক, যুগ্ম মুখ্য সংগঠক জনাব মোহাম্মদ আবু সাইদ লিওন ভাইকে তার লিখিত বক্তব্য পাঠ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অত্যন্ত মর্মাহত, আমরা শোকাহত যে নীলফামারীর মতো একটি শান্তিপ্রিয় এলাকা, নীলফামারীর মতো একটি সুস্থ এবং স্বাভাবিক এলাকায় অযাচিতভাবে, অতর্কিতভাবে আজকে আমাদের একজন শ্রমিক ভাই নিহত হয়েছেন। সেই শ্রমিক হত্যার প্রতিবাদে আজকে যে আমাদের সংবাদ সম্মেলন, আমরা দীর্ঘদিন থেকে জানি যে আমাদের এখানে ইপিজেড রয়েছে, উত্তরে ইপিজেড, কৃষিভিত্তিক একমাত্র ইপিজেড বাংলাদেশে। সেই ইপিজেডের ভিতরে কি ঘটতো সাধারণ মানুষ জানতো না। শ্রমিকরা যদি তাদের এই দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে না আসতো, তাহলে ওখানকার ভিতরের যে
স্বৈরাচারী কায়দায় যে একটা নিষ্পেষণ নির্যাতন করতো সেটা সাধারণ মানুষ অথবা মিডিয়ার মাধ্যমে দেশবাসী জানতো না। প্রথমে আমরা শ্রমিকদেরকে ধন্যবাদ জানাবো, তারা তাদের যে অভ্যন্তরীণ তাদেরকে যে নিষ্পেষণ করা হয়, তাদেরকে যে শোষণ করা হয়, সেই শোষণের বঞ্চনাগুলো নিয়ে রাস্তায় নেমে আসার জন্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন গত কয়েকদিন থেকে নীলফামারীর উত্তরে ইপিজেডে শ্রমিক অসন্তোষ ঘনীভূত হয়ে আসছিল। সেই শ্রমিক অসন্তোষ ছিল দীর্ঘদিনের বঞ্চনা, কতিপয় অফিসারদের অনিয়ন্ত্রিত সীমাহীন দুর্নীতিকে কেন্দ্র করে। প্রশাসনের অযাচিত দুর্ব্যবহার, অসম বন্টন প্রক্রিয়া, উপযুক্ত কারণ ছাড়াই শ্রমিকদের ছাঁটাই ছিল অন্যতম কারণ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কিছুদিন আগে এভারগ্রিন নামক একটি কারখানায় 51 জন শ্রমিককে তাদের ন্যায্য পাওনা না বুঝে দিয়েই ছাঁটাই করে দেয়, যা সর্বস্তরে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। তার পরিপ্রেক্ষিতে শ্রমিকরা গত কয়েকদিন থেকে কারখানার অভ্যন্তরে ইপিজেডের ভিতরেই আন্দোলন চালিয়ে আসছিল। আজ 2রা সেপ্টেম্বর তাদের দাবি দাওয়া মেনে না নেওয়া হলে তারা সৈয়দপুর নীলফামারী মহাসড়ক অবরোধ করেন এবং মহাসড়ক অবরোধ করে তাদের ন্যায্য দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যায়। পরিপ্রেক্ষিতে যেহেতু রাস্তা অবরোধ আইন শৃঙ্খলা রিলেটেড বিষয়, তাৎক্ষণিক সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ও ইপিজেড কর্তৃপক্ষ সমস্যার সমাধানের উদ্যোগ নিতে পারত, কিন্তু আমরা খেয়াল করে দেখেছি সেই সমস্যার সমাধানের কোনো উদ্যোগ ইপিজেড কর্তৃপক্ষ নেয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কোনো ধরনের অনুরোধ অথবা তাদেরকে অবজ্ঞা না করেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সে রাস্তা অবরোধ করা অবস্থায় বিতাড়িত করার সিদ্ধান্ত নেয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের ন্যায্য দাবির পক্ষে রাস্তা না ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় এবং দাবি আদায়ের জন্য প্রশাসনকে চাপ দেয়। এতেই যৌথ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং শ্রমিকদের উপর লাঠিচার্জ করে, সেই সাথে টিয়ার শেল নিক্ষেপ করে। আমরা দেখতে পাই এক পর্যায়ে যৌথ বাহিনীতে যারা ছিল তারা কারো উস্কানি অথবা ইন্ধনে অথবা নির্দেশে কোনো ধরনের অযাচিত ঘটনাকে কেন্দ্র করেই তারা সরাসরি গুলি বর্ষণ করে। এই গুলি বর্ষণের কারণে আমরা দেখতে পাই সেখানে হাবিবুর নামে একজন শ্রমিক তাৎক্ষণিক ওইখানে মারা যায় এবং আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় নীলফামারী সদর হাসপাতাল সহ রংপুর হসপিটালে ভর্তি হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জাতীয় নাগরিক পার্টি নীলফামারী জেলার পক্ষ থেকে সেনাবাহিনীর যে গুলি কর্তৃক যে আমাদের শ্রমিক ভাই নিহত হয় তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বিশ্বাস করি হাসিনা পরবর্তী বাংলাদেশের কোনো বাহিনী বাংলাদেশের জনগণের উপর গুলি চালাতে পারে না, কিন্তু আমরা দেখতে পেলাম আজকে কোনো কারণ ছাড়াই, কোনো দুর্ঘটনা ছাড়াই সেনাবাহিনী শ্রমিকদের উপর গুলি চালালো। আজকের এই ঘটনায় যে বা যাদের নির্দেশে শান্তিপ্রিয় আন্দোলনরত শ্রমিকদের উপর গুলি চালানো হয়েছে তার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি আমরা, এবং সেই সাথে যারা নির্দেশনা দিয়েছিল তাদেরকে সকল ধরনের চাকরি থেকে বরখাস্ত করার আমরা দাবি জানাই। শ্রমিকদের এই যৌক্তিক আন্দোলন ও ন্যায্য দাবির সাথে সংহতি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি নীলফামারী জেলা 7 দফা দাবি জানাচ্ছে। আমাদের প্রথম দফা, শ্রমিক নীলফামারী উত্তরা ইপিজেডের শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে। দ্বিতীয় দফা, কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে কারখানাগুলোর সুনির্দিষ্ট নীতিমালা থাকতে হবে। তৃতীয়ত, নিহত শ্রমিক হাবিবুর রহমানের পরিবারকে 3 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। চতুর্থ, আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করে তাদের পুনর্বাসন করতে হবে। পঞ্চম দফা দাবি, এই আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিকদের উপর কোন রকম মিথ্যা মামলা ও হয়রানিমূলক মামলা দেওয়া যাবে না। ষষ্ঠ দফা দাবি হচ্ছে গুলির নির্দেশদাতাকে শনাক্ত করে নীলফামারী জেলার কোথাও কোনো জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করতে পারবে না। এটা শুধু আমাদের জাতীয় নাগরিক পার্টির দাবি না, আমরা মনে করি এটা নীলফামারীবাসীর সকলের দাবি হচ্ছে আমাদের এই সপ্তম দফা দাবিটা। প্রিয় বন্ধুগণ, আমরা জানি
যে আইন শৃঙ্খলার দায়িত্বে বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী রয়েছে, কিন্তু সেনাবাহিনীর সঙ্গে যে অস্ত্রগুলো থাকে, যে মনোরস্ত্রগুলো ব্যবহৃত হয়, লিথাল ওয়েপন, এগুলো নিজের জনগণের উপর ব্যবহারের জন্য না, এগুলো হচ্ছে তাদের প্রশিক্ষণের পরবর্তীতে শত্রুদের মোকাবেলা করার জন্য। আমরা জানি সেনাবাহিনী যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, আমরা তাদের কাছে অনুরোধ করব, বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর উপর আস্থা রাখে, বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকে অত্যন্ত বেশি শ্রদ্ধা ভরে তাদেরকে মনে রাখে। আমরা বিশ্বাস করি সেনাবাহিনী বর্তমানে গত কয়েকদিনে তাদের যে কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে, আমরা কিছুদিন আগে ঢাকায় দেখলাম কোনো কারণ ছাড়াই একটি রাজনৈতিক দলের নেতাকে মব কালচার চাপিয়ে দিয়ে, যিনি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন না, যিনি শুধুমাত্র গণ অধিকার পরিষদের সভাপতি নন, তিনি ছিলেন 2018 সাল থেকে 2024 সালে ফ্যাসিবাদী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী যত আন্দোলন হয়েছে তার অন্যতম একজন আইকন পার্সন। সেই আইকন পার্সনকে সেনাবাহিনীর তথাকথিত কিছু সৈনিক দেখা গেছে লাঠিপেটা করে তাকে আহত করে রেখেছিল। আমরা আজকেও সেরকম একটা কাহিনী দেখলাম, যেখানে গুলি করার কোনো কারণ ছিল না, যেখানে গুলির কোনো প্রয়োজন ছিল না, অযাচিতভাবে অতর্কিতভাবে গুলি করে একজন সাধারণ নিরীহ শ্রমিককে হত্যা করেছে। আমরা তীব্র নিন্দা জানাই। সেই সাথে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পক্ষ থাকবে, বাংলাদেশের জনগণের পক্ষে থেকে আগামীতে বাংলাদেশে কোনো ধরনের স্বৈরাচার ফিরে না আসে, স্বৈরাচার যেন বাংলাদেশে ফিরে এসে আবার সেই ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, এ ব্যাপারে সেনাবাহিনী সচেষ্ট থাকবে। সেই সাথে আমরা আরেকটি দাবি করব, আমরা আরেকটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এই উত্তরা ইপিজেডকে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটার অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের ইপিজেডকে বন্ধ করা একটা ষড়যন্ত্র হয়ে থাকতে পারে। নীলফামারী ইপিজেড এটা উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন, আমাদের মানুষের অন্যতম একটা আয় রোজগারের এবং মানুষের উন্নতির অন্যতম একটা কারণ। এই ইপিজেডকে নিয়ে কোনো ধরনের যদি ষড়যন্ত্র হয়ে থাকে, এই ঘটনাকে কেন্দ্র করে কোনো কারখানা যদি বন্ধ করে দেওয়া হয়, কোনো অফিসারকে যদি এখান থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হয় এবং কারখানা বন্ধ করার পাশাপাশি যদি ইপিজেডকে বন্ধ করার প্রক্রিয়া চলে, তাহলে পুরো নীলফামারীবাসী আমরা এর প্রতিবাদ করব এবং রাস্তায় নামবো। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করার আগে আরেকটি বিষয় বলতে চাই। আমরা আমাদের সেনাবাহিনীকে অনুরোধ করব, তাদেরকে আমরা সম্মান করি, তারা যেন তাদের সেই মরণাস্ত্রগুলো আমাদের দিকে, সাধারণ মানুষের দিকে ব্যবহার না করে অরক্ষিত অবস্থায় না রেখে সংরক্ষিত রেখে দেয়। যারা আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করে, যারা আমাদের দেশের উপর বিভিন্ন কিছু চাপিয়ে দিতে থাকে, তারা যেন ওইসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য প্রস্তুত থাকে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলন আমরা এখানেই শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।